একটা ঘটনা শোনায়। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ভ্রাতৃত্ব করে দেন। মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় এসেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের মদিনাবাসীদের সঙ্গে এক একজনের সঙ্গে ভ্রাতৃত্ব করে দেন যে তুমি অমুকের ভাই, অমুক অমুকের ভাই, একজন একজনের সাথে, যেহেতু একের উপরে যেন বেশি চাপ না পড়ে যায়, সকলের উপরে যেন ভারসাম্য ঠিক থাকে, সবাই যেন সবাইকে সহযোগিতা করতে পারে, এক একজনের সাথে ভ্রাতৃত্ব করে দেয় যে এখন যে যার ভাই হচ্ছে সে তার ভাইয়ের খেয়াল রাখবে। এখন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সঙ্গে ভ্রাতৃত্ব করে দিয়েছিলেন হচ্ছে সাদ বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ওনার কবিলার একজন সর্দার ছিলেন এবং খুবই সম্মানী ব্যক্তি ছিলেন। ওই সময় উনি অনেক ধনী সাহাবাদের মধ্যে একজন ছিলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতটুকু সহযোগিতা, অর্থাৎ যে ইসলামের জন্য নিজের ত্যাগ স্বীকার, এটা কতটুকু পর্যন্ত যেতে পারে। হযরত সাদ বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার 2টা খেজুরের বাগান রয়েছে। খেজুরের বাগানগুলো ওই সময় যেটা কিতাবে পাওয়া যায় প্রায় 600টি খেজুরের গাছ ছিল এক একটি বাগানে। এটা বিশাল বড় একটি সম্পদ। উনি বলছেন যে একটা খেজুরের বাগান আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি ওটা নিয়ে নেন। তো হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই অফারও করেছেন এবং এতটুকু অফার করেছেন, আমার 2জন স্ত্রী রয়েছে, আপনি যদি চান আপনার যাকে পছন্দ আপনি বলেন, আমি তাকে তালাক দিয়ে দিই, আপনি তাকে বিবাহ করে নেন। নিজের স্ত্রীকে পর্যন্ত আল্লাহর জন্য, দ্বীনের খেদমতের জন্য উনি ছেড়ে দিতে তৈরি হয়েছেন। অর্থাৎ ওনার স্যাক্রিফাইসের মন মানসিকতাটা এতটুকু ছিল যে আমি সহযোগিতা কতটুকু করব। রাসূল হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সাদ বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, না আল্লাহ তাআলা আপনার মালের মধ্যে, আপনার পরিবারের মধ্যে বরকত দান করুক, আমাকে শুধু বাজারের রাস্তাটা দেখিয়ে দেন। তো হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের দিকে গেলেন, ওনাকে রাস্তা দেখিয়ে দিয়েছেন এবং কিছুদিন যাওয়ার পরে উনি ব্যবসা শুরু করলেন। যদিও উনি এসেছিলেন তখন ছিলেন শূন্য হাতে, কিন্তু ওনার মন মানসিকতা ছিল হচ্ছে ব্যবসায়ী এবং উনি সেই কারণে সবকিছু ছেড়ে দিয়ে সবকিছু, এমনকি ওনাকে যখন এই এত বড় অফার করছে, আপনি একটু চিন্তা করে দেখেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুরও স্যাক্রিফাইস আছে। মুহাজির সাহাবাদের উপর আল্লাহ তাআলা কেন সন্তুষ্ট এবং কেন আনসারদের উপরে সন্তুষ্ট, 2জনের সন্তুষ্টির কারণটা দেখেন যে মুহাজির সাহাবারা সবকিছু ছেড়ে আসছে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মধ্যে বিশাল বড় ব্যবসা ছিল, অনেক সম্পদের অধিকারী ছিলেন, কিন্তু উনি সব ছেড়েছেন। প্রথমে হিজরত করে গিয়েছেন হাবেশায়, হাবেশা থেকে তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে দ্বিতীয়বার হিজরত করেন হচ্ছে মদিনার মধ্যে। তো উনি ওই সমস্ত সম্মানিত সাহাবাদের মধ্যে একজন ছিলেন যারা 2বার হিজরত করার সুযোগ পেয়েছিলেন। হযরত আব্দুর রহমান বিন আউফ সব ছেড়ে আসছেন, এখন একদম শূন্য হাতে মদিনায় আসছে, একটা শহরে, নতুন শহরে। সেই জায়গায় কেউ যদি তাকে 100 কোটি টাকার একটা সম্পদ দিল যে এই জমি তোমাকে দিয়ে দিচ্ছি, নিয়ে নাও, কিন্তু সে ওইখানে হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রিজেক্ট করছেন, না আমার এটা লাগবে না, আপনার সম্পদে আল্লাহ আপনাকে বরকত দান করুন। আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে, আমি সেই ইলম অনুসারে আমি নিজে ব্যবসা করব, নিজে ইনকাম করব, কারোর কাছে হাত পাতা না। উনি তারপরে নিজের ব্যবসা শুরু করছেন মদিনার মধ্যে, আর 3 থেকে 4 সপ্তাহের মধ্যে উনি বিবাহ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে ভাই উনি বিবাহ করছেন, জিজ্ঞাসা করছেন, আরে এই যে তুমি রং লাগানো, যে খুশবু লাগানো ছিল ওনার কাছে, তো জিজ্ঞাসা করলেন এটা কিসের কারণে? ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করেছি। সে বিবাহের মধ্যে তুমি মোহর কি দিয়েছো? বলেছেন ওয়াজনু নাওয়াতিন যাহাবা, একটি খেজুরের বিচির ওজন সমান সমান আমি স্বর্ণ দিয়েছি। তো অর্থাৎ এই কয়েক সপ্তাহের মধ্যে ব্যবসা করে এতটুকু আল্লাহ তাআলা বরকত দিয়ে দেয় ওনাকে যে এখন উনি একটা খেজুরের বিচি সমান, ওজন সমান স্বর্ণ উনি ওনার স্ত্রীকে মোহর হিসেবে দেন। তারপর উনি ব্যবসা করতে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বরকতের দোয়া দিয়ে দেন। এখন ওনাকে উনি সর্ব অবস্থার মধ্যে উনি অপরচুনিটি পাইতেন। ওনার ইন্তেকালের পরে ওনার 4জন স্ত্রীর মধ্যে এক একজন স্ত্রী 1 লক্ষ স্বর্ণ মুদ্রা করে পেয়েছিল। 4জন স্ত্রীর এক একজন স্ত্রী 1 লক্ষ স্বর্ণ মুদ্রা, আর 4জন স্ত্রী মিলে 4 লক্ষ স্বর্ণ মুদ্রা। এটা ছিল ওনার সম্পত্তির 8 ভাগের 1 ভাগ। তো আল্লাহ তাআলা ওনাকে বরকত দিয়েছেন। যখন উনি আল্লাহর জন্য কুরবানি করেছেন, ছেড়েছেন, সবকিছু ত্যাগ স্বীকার করেছেন, আল্লাহ তাআলা ওনার সম্পদে বরকত দিয়েছেন। এখন যে বিষয়টা বোঝার জিনিস, এই যে বরকত আল্লাহ তাআলা দিয়েছেন এবং সন্তুষ্ট হয়েছেন, শুধু কি তাদের জন্য, শুধু কি আনসার এবং মুহাজির সাহাবীদের জন্য না, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারাও তাদের পথের অনুসরণ করবে, তাদের ইত্তিবা করবে, তাদের উপরে আল্লাহ তাআলা
রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরও সন্তুষ্ট। যারা ওই সাহাবা আনসার এবং মুহাজিরিনদের সাহাবা ওনারা যেরকম ভাবে চলেছেন সেই অনুযায়ী যারা ওনাদের পথে চলবে, এজন্য যারা তাবেঈ অর্থাৎ যারা সাহাবা আনসার এবং মুহাজির সাহাবাদের অনুসরণ করেছেন, তাদের পথে যারা চলেছেন, তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং তারা আল্লাহর উপরে সন্তুষ্ট।